হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা খুব স্পেশাল একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেখানে খুব স্পষ্টকাতরভাবে একটি কথা বলেন, সেখানে মূলত যে সিফাত ভাই একটি কথা বলেন যে তার কথাটা মোটামুটি অনেক যুক্তিপূর্ণ একটি কথা। তো ভাবলাম যে না, এই জিনিসের একটা ভিডিও করা দরকার। কেননা আমাদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আমাদের রিসেন্টলি যে আমাদের যে আপনার সচিবালয়ে যে একটা আগুন লেগেছিল, সেটার আসলে মূল কারণ কি? কোত্থেকে এর উৎপত্তি হয়েছে এবং এটার তথ্য কেন এখনো পর্যন্ত সুসম্পূর্ণভাবে আমাদের সামনে আসে নাই এবং আমরা সাধারণ জনগণরা কেন এই সম্পর্কে আমরা এখনো অবগত না এবং স্পষ্টকাতরভাবে কেউ কোনো কিছু বলা নাই কেন? সচিবালয় এটা আমার আর আপনার বাড়ি না যে নরমাল একটা জায়গাতে এটা আগুন লেগেছে। এটি লেগেছে কোথায়? সচিবালয়। বাংলাদেশের মধ্যে অথবা যেকোনো দেশের মধ্যে সচিবালয় খুব হাই প্রফেশন একটা জায়গা। এই জায়গাতে যদি আগুন লাগে তাহলে যে সাধারণ জনগণ আছে, সাধারণ মানুষ আছে তাদের কি হাল হতে পারে। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর যে মূল টপিকে আমরা যাই। যার পরে অবশ্যই আমরা বুঝতে পারবো আসলে কি হয়েছিল। তো চলুন আমরা ভিডিওটা আসলে ক্লিক দিই। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডরা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডরা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মী ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, দুইটা একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয়, যে আরো ভালোভাবে আগুন ধরে। আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই আমার বাসাও 4-5টা-6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য দিল্লি, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না। হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় সেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে। সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে। 6টা পর্যন্ত সময় লাগে না, 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে। তো ভাই এই যে সিফাত ভাই যে উনি যে কথাটা বলছে, কথাটা কিন্তু শৈশবপূর্ণ একদম যুক্তিপূর্ণ কথাটা বলছে। এই কথাটা আমি এই কথাটার সাথে অবশ্যই আমি সহপোষণ করছি। কেননা একটা জিনিস আপনারা চিন্তা করে দেখবেন যে এখন ডিজিটাল যুগ। সাধারণত একটা যদি কোনো একটা মানুষের অনেক হার্ড যে কাজগুলা এগুলো যদি করে কেউ যদি ফেক ভাবে করে অথবা এডিটের মাধ্যমে করে, তাহলে সেগুলো আমরা খুব সহজে বুঝে ফেলতে পারি এবং এটা হচ্ছে তথ্য। মানে ডিজিটাল যুগ। তো এই ডিজিটাল যুগের মধ্যে তারপর একটা সচিবালয়ে যদি কোনো ব্যক্তি আগুন লাগিয়ে যায়, সেটা কি থেকে আপনার উৎপত্তি হইছে, কিসের থেকে আসছে, এটা কি আসলে কোনো ব্যক্তি লাগাইছে নাকি এটা অটোমেটিক্যালি হইছে, সেটা জানা কিন্তু আসলে অত সময় লাগার কোনো বিষয় না। উনি যে কথাটা বলছে যে সচিবালয়ের মধ্যে সিসি ক্যামেরা অবশ্যই। এখন তো যে ন্যাচারালি যে সাধারণত যে শহর অঞ্চলগুলো অথবা যে গ্রামের যে দোকানগুলোতে সেগুলোতে কিন্তু আপনার সিসি ক্যামেরা থাকে এবং যে ওয়ার্ড ভিত্তিক যে চারপাশে যে এটা কিন্তু পুলিশের একটা সিস্টেম আছে সেখানে অনেকে অনেকভাবে আপনার সিসি ক্যামেরাটা কোনো ফেক না। সচিবালয় সেখানে সিসি ক্যামেরা থাকা এটা আবশ্যক ব্যাপার আমরা মনে করি। এটা অতি নরমাল বিষয়। সিসি ক্যামেরা যদি থাকে তাহলে অবশ্যই এটা আশেপাশে কিভাবে আগুন লাগছে এটা তো আর হাওয়ায় এসে আগুনটা লাগে নাই। অবশ্য কেউ কোনো না কোনো কারণে কোনো ব্যক্তি লাগাইছে অথবা এটা কোনো অথবা আপনার যে আছে না যে এটা ভুলক্রমে লেগে গেছে অথবা অটোমেটিক্যালি যে লাইট অথবা যেকোনো কাজ করতে গিয়ে সে লেগে গেছে এরকম অবশ্যই এটার কোনো না কোনো একটা মানে স্পষ্টগাত্র প্রমাণ অবশ্যই থাকা প্রয়োজন আমি মনে করি। তো এই জায়গার মধ্যে যদি তারা উনি যে বলল কথাটা কিন্তু যুক্তিপূর্ণ যে সচিবালয়ের মধ্যে আগুন লাগছে। এখন আগুনটা কোত্থেকে উৎপত্তি হয়েছে সেই বিষয়টা এখন স্পষ্টভাবে আমাদেরকে জানাতে পারেননি। যে যারা এই কর্মরত অবস্থায় আছে তারা জানাতে এই জিনিসটা ব্যর্থ। তাহলে অবশ্যই দেশের মানুষ এবং জনসাধারণ অবশ্যই জিনিসটা অবশ্যই অবগত থাকতে পারে এবং তাদের মনে অবশ্যই সংকোচ থাকবে যে আসলে না এটার কোনো না কোনো একটা রিজন আছে। এরকম ধরনের কথা না। তো আসুন আমরা আরো যে ভিডিওর বাকি অংশগুলো আমরা দেখে আসি। সেখানে আরো অনেক কিছু তথ্যবহুল থাকবে আশা করছি। এত বড় একটা আগুন লাগলো, যখন সামান্য একটা তারে আগুন লাগলো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোট ছোট জায়গায় আগুন লাগবে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না?
আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো, তখন তোমরা কি করতে হবে আমারে বলো। যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, অল্প একটু আগুন পাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে, আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে 3 মাস যখন দেশে ছিল, তখন কি কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের 5 নেতাদের, তুই বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন। ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট রেখে চলে গেছেন। কিভাবে গেল তাহলে? রাইট। এই বিষয়টা সম্পর্কে আমি অবগত হয়েছি। অবশ্য যারা আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জেনে থাকবেন যে ডিবি হারান যে আ এই বাংলাদেশ থেকে যে আমেরিকায় যে পৌঁছেছে এই জিনিসটা আপনারা অবগত আছেন। অনেকেই প্রায় আশা করছি। তো এই বিষয়গুলো যদি সরকার যদি আরেকটু যদি কঠোরভাবে হতো এবং সরকার যদি কঠোরভাবে যদি বিষয়টা যদি দেখতো তাহলে অবশ্য তাদেরকে গ্রেফতার করা যেত। হয়তোবা এটার পেছনে কোনো না কোনো রহস্য তো থেকেই যে বটে। এটা বোঝা যাচ্ছে হয়তোবা দেশের ভালোর জন্য অথবা দেশের যেকোনো একটা কারণে হয়তোবা এটা করেছে। যাই হোক আমরা আরেকটু ভিডিওটা দেখে আসি। অল্প একটু বাকি রইছে। ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাইদের গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 6 না 7 নাম্বার বিল্ডিং এ আগুন লেগেছে, সেটার হচ্ছে 7, 8, 9। 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার অপর একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করব। কিন্তু আপনারা দেখেন, বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব, যেসব আমলারা আছে, তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে। এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। তো যাই হোক আপনারা তো শুনলেনই যে হুম, উনি যে কি কথাগুলো বলছে। তবে আমার মনে হচ্ছে যে তার কথাগুলা ফালায় দেওয়ার মতো এরকম কোনো কিছু না। তার কথার মধ্যে যুক্তিপূর্ণ কিছু কথা রয়েছে। আসলে ভাই মানে কথা হচ্ছে কি যে আমরা হলো বাঙালি। বাঙালির আসলে এটা যে নিজের পাছায় নিজে কিভাবে মারবো এটা আমাদের ধরতে গেলে এটা বংশগত একটা ল্যাবাস হয়ে গেছে। জন্মগত একটা অভ্যাস হয়ে গেছে আমাদের এরকম একটা বিষয়। এখানে আসলে বলার মতো বলতে গেলে অনেক কিছু বলার আছে। দেখবেন আপনি একবার ভালো কথা বললেন, আরেকজনের সহ্য হইতো না। মানে আমরা কিভাবে নিজের নিজের ক্ষতি নিজে করতে পারি সে সম্পর্কে আমরা সবসময় সজাগ থাকি। আসলে উনি যে কথাগুলো বললেন, কথাগুলো কিন্তু প্রত্যেকটা রাইট প্রসেস এ বলছে বলে আমি মানে আমার মনে হচ্ছে। তো উনার কথা ফালায় দেওয়ার মতো না। উনি যে খুব কথার স্পষ্টকাতর খুব বচনভঙ্গি অনেক সুন্দরভাবে বলছে এবং গুছিয়ে বলছে এবং অবশ্য প্রত্যেকটা কথার যে আপনার যৌক্তিক বিষয়গুলো মিল খাইয়ে কথাগুলো বলছে। এগুলা ফালায় দেওয়ার মতো কোনো কিছু না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে সাধারণ একটা বিষয় না তো। যেমন ধরেন সচিবালয়ের মধ্যে একটা আগুন লাগছে। এটার তথ্য এখনো আমাদের সামনে উন্মোচন হয় নাই। এটা কোনো একটা বিষয় হলো? আপনারাই বলেন। এটা কি আসলে কোনো বিষয়? যে এত ডিজিটাল যুগের মধ্যে তাও আবার সচিবালয় এখানে এরকম অনিরাপত্তা এখানে যদি একটি আগুন লেগে গেছে সেটার যদি কোনো আপনার অনুমতি মানে আগুন লেগে গেছে সেটা তথ্য আসতে যদি এত সময় লাগে। তারপরে এখানে খুব অত ইম্পোর্টেন্ট ফাইল এটার মধ্যে যে যারা আওয়ামী লীগ সরকার থাকতে আপনার অনেকে এখানে ফাইল রিপোর্ট করছে যারা খারাপ কাজ করছে তাদের সাথে সংযুক্ত ছিল তাদের সবকিছু এখানে A to Z এখানে আছে। তো সেই ক্ষেত্রে যদি বিবেচনা করা যায় তাহলে এই কাজটা যেহেতু এখানে ইম্পোর্টেন্ট ফাইল আছে তাহলে তো অবশ্যই এই জায়গাটা নজরদারি করে রাখার দরকার ছিল তাদের।
এটা তাদের প্রশ্ন অনুযায়ী যদি তাহলে বিষয়টা এরকম। যাই হোক হয়তোবা হেরা কি করছে কি আর বলতাম এখানে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। ধন্যবাদ।